হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, অনেকদিন থেকে আপনারা কমেন্ট করছেন, দাদা বুমেরাঙের কিছু আপডেট দিন, বুমেরাঙের আপডেট দিন। তো বুমেরাঙের আপডেট পাওয়া আর ডুমুর গাছে ফুল ফোটা দেখা দুটো প্রায় সমান সমানই, মানে খুব কষ্ট। তো বুমেরাঙের একটা আপডেট পেয়েছি, ওটা ছোট্ট একটা আপডেট। তবে আপনারা যেহেতু খুব বেশি বুমেরাঙের বিষয়ে জানতে চান, তাই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। অনেকে হয়তো ফেসবুকেও লেখালেখি দেখছেন, অনেকে হয়তো দু একটা ভিডিও দেখেছেন, বাট আমার মুখ থেকে শুনতে চাইছেন, তাই আমি আপনাদেরকে ছোট্ট করে আপডেটটা দেবো। ভিডিওটা বেশি বড় করবো না। তো দেখুন, প্রথম কথা যেটা হলো, বুমেরাং সিনেমা যে একটা কমেডি ধাঁচের সিনেমা হবে, বা বুঝতেই পারছেন, তো বৈজ্ঞানিক পদ্ধতিতে সিনেমাটা করা হচ্ছে। তো ওই সিনেমার ধারা, মানে ওই সিনেমায় যে মিউজিক্যাল ব্যাপারটা থাকবে, সেটা কিন্তু অন্যান্য সিনেমার থেকে ডিফারেন্ট থাকবে, একদমই ডিফারেন্ট থাকবে। এখানে গানগুলো একটু রোবোটিক টাইপিং করতে হবে, একটু অন্য টাইপের করতে হবে। তো এখানে যে মিউজিক ডিরেক্টর সে যে খেলবে, এখানে কিন্তু বাঘা বাঘা প্লেয়ার নিয়ে খেলতে হবে। একদম কাঁচা বা নতুন প্লেয়ার নিয়ে খেললে কিন্তু খেলাটা খারাপ হতে পারে। তাই যে নামটা শোনা যাচ্ছে, এ সিনেমায় একটা রোমান্টিক ট্র্যাক থাকতে পারে। তবে এটা একটু অন্য ধাঁচের রোমান্টিক ট্র্যাক হবে, অন্যান্য ৫-১০টা বাংলা সিনেমা থেকে আলাদা। ওই গানটা নাকি গাইতে চলেছেন ওয়ান অ্যান্ড অনলি দ্য লেজেন্ড অরিজিৎ সিং। ইয়েস, এমনটাই শোনা যাচ্ছে, জিৎ অরিজিৎ কম্বো আবারও ফিরছে, যেটা দর্শক মহলের জন্য একটা বিরাট বড় পাওনা। যখন যখন জিৎ অরিজিৎ একসঙ্গে হয়, তখন তখন ব্লাস্ট। তো এই ব্যাপারটা জাস্ট অন্য লেভেলেই চলে যাবে। আর বুমেরাং সিনেমার আরো বেশ কয়েকটা গান থাকবে, হয়তোবা আমি যতদূর শুনছি এই সিনেমাতে ৪টে গান থাকবে। ৪টে গানের মধ্যে প্রথম গানটা যদি অরিজিৎ সিং এর হয়, বাকি ৩টে গান সেগুলো কার কার কণ্ঠে হতে পারে, বা কার কার কণ্ঠে হলে ভালো হবে, এগুলো আপনারা কমেন্টে লিখবেন। সবগুলো তো আর আমি বলে দেবো না। তবে সব থেকে যেটা মেইন ফ্যাক্টর, অনেকেই কমেন্ট করছেন, দাদা বুমেরাং এ কি আপডেট আসবে না, বুমেরাং এ কি পোস্টার আসবে না, বুমেরাং কি টিজার আসবে না? তো দেখুন, আমরা তো আপনাদের মতো সাধারণ মানুষ, টুকটাক এদিক ওদিক থেকে আপডেট পেয়ে ভিডিও করি। আপনারা ভিডিও করেন না, আপনাদের চ্যানেল নেই। কেউ কেউ আবার ফেসবুকে পেজ খুলেছে, তারা ওখানে লেখে, তারা মুখ দিয়ে বলে না। তো আমরা মুখ দিয়ে বলি ওটাই। আদারওয়াইজ কিন্তু আমাদের আমাদের কাছে ওরকম কোনো এক্সট্রা শক্তি নেই, বা এরকম কোনো আমাদের পাওয়ার নেই যে কারো মনের কথা আমরা বলতে পারি, বা কারো ভেতরের কথা আমরা বলতে পারি। আর প্রোডাকশন হাউসরাও না, ইউটিউবার হোক বা ক্রিটিক হোক বা যারা ফেসবুকে লিখে, যেটাই হোক না কেন, তাদেরকে কিন্তু তারা একটা জিনিস আগে থেকে যে বলে দেবে, ওটা ওরা করে না। হয়তো ১০০ জনের মধ্যে ২-১ জন করে, বাকি আদারওয়াইজ 99% বা 98% প্রোডাকশন হাউস কিন্তু এগুলো করে না। তার কারণ কি হয়, ইউটিউবারদের বললে, ইউটিউবাররা যখন রিলিজ করলো, ধরুন একটা গান রিলিজ করলো, আমি আগে থেকে আপনাকে দেখিয়ে দিলাম, তখন আপনার এক্সাইটমেন্টটা কম থাকবে, কারণ আপনি তো ১ মাস আগেই দেখেছেন, তাই না? তো আমার মনে হয় না যে আমাদের কাছে কোনো সেই ধরনের মহাশক্তি রয়েছে যে আমরা আগে থেকেই জানবো। আর জিৎ প্রোডাকশনের কাজ তো ভাই, ছয় জিদ্দা ছাড়া মনে হয় কেউই জানে না। তো এরকম একটা ব্যাপার। আহ, এটাই বলবো যে অপেক্ষা করুন। আপডেট এলে আপনারাও জানতে পারবেন, আমরাও জানতে পারবো। ওটা কোনো ব্যাপার না। আমরা জাস্ট মুখে ভিডিও করে বলি, আপনারা দেখবেন, ভালো লাগবে, এইটুকুই। আর কোনো মহাশক্তি নেই। আর এটাই বলবো যে জিদ্দা যেভাবে লেট করছে, এটা সিনেমার ক্ষতি আমি মনে করি। একটু ভালোভাবে আপডেট দেওয়া উচিত। কমসে কম খাদান সিনেমার শুটিং চলছে, এখনই ২, ৩, ৪টা পোস্টার চলে এসেছে। মানে একটা তো আসছে, প্রথম দেবের লুক, তারপরে যিশুর লুক, তারপর আবার দেব যিশু একসঙ্গে লুক। এই যে ইমপ্রেসিং ব্যাপারগুলো, এই যে দর্শক মহলে একটা উত্তেজনা সাড়া ফেলা, এই জিনিসগুলো কিন্তু বুমেরাং করতে পারছে না। বুমেরাং এর তো এখনো ভাই কোনো আমরা খালি একটা লোগো দেখেছিলাম, আর জিৎ কিছুদিন আগে তো এরকম ভাবে ফটো দিয়েছিল। আর কই ভাই, কোনো একটা অফিসিয়াল পোস্টার নেই। এতদিনে ৪-৫টা অফিসিয়াল পোস্টার আসা উচিত ছিল, যেরকম আমরা সাউথের সিনেমাগুলো দেখি, সালার বলুন, কেজিএফ বলুন, ভাই ২ বছর আগে থেকে এক একটা করে পোস্টার আসতে থাকে। সিনেমাগুলো সম্পর্কে লোকে জানে, জানি না। যাই হোক, অডিয়েন্স তো অনেক স্মার্ট, বাকিটা আপনারা কমেন্টে লিখুন। টাটা।